হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। এখন আমি দেখাবো কিভাবে আপনি আপনার ইউটিউব ভিডিও অফ পেজ এসইও করবেন। বন্ধুরা, এখানে বলে রাখা ভালো, এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আপনি যদি আপনার ভিডিওটি সঠিকভাবে এসইও করতে পারেন, তাহলে আপনার ভিউয়াররা অনলাইনে সার্চ দিয়ে খুব সহজেই আপনার ভিডিওটি তাদের সামনে পেয়ে যাবে। তো বন্ধুরা, এসইও করার উদ্দেশ্য এটাই, এছাড়া আর কিছুই নয়। বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে কিভাবে একটি ভিডিও অফ পেজ এবং অন পেজ এসইও করার জন্য কিওয়ার্ড এবং ট্যাগস ইন্টারনেট থেকে সার্চ করতে হয়। এখন আমি দেখাবো কিভাবে ইউটিউব ভিডিও অফ পেজ এসইও করবেন। আসুন আমরা ল্যাপটপ স্ক্রিনে চলে যাই। বন্ধুরা, আমাদের ভিডিওটি কোথায় আছে সেখানে আমাদের চলে যেতে হবে। তো আমরা দিস পিসি এখানে ক্লিক করলাম, এরপরে ডকুমেন্ট এখানে ক্লিক করলাম, এরপরে ক্যাম্পেশিয়া, এটা একটা ফোল্ডার এবং এর মধ্যে আমার সেই ভিডিওটি রয়েছে। এখানে দেখুন, হাউ টু আপলোড ভিডিও প্রপারলি ইন ইউর ফেসবুক পেজ। এই ফোল্ডারের মধ্যে আমি ভিডিওটা রেখেছি এবং এর পাশেই আমি থাম্বনেল তৈরি করে রেখেছি। থাম্বনেলটা ওপেন করে দেখাচ্ছি। এটা ভিডিওর থাম্বনেল। আপনারা জানেন যে ইউটিউব এবং ফেসবুক পেজে ভিডিও আপলোড করার সময় একটি ইমেজ অথবা ভিডিও রিলেটেড একটি থাম্বনেল আপলোড করতে হয়। তো থাম্বনেলটা আমি আগেই ফটোশপের মাধ্যমে তৈরি করেছি। এখন এই ভিডিওতে যে টাইটেলটা রয়েছে সেই টাইটেলটা আমি কপি করব। এটার উপরে রাইট বাটনে ক্লিক করলাম, এরপর রিনেম, এবং এই টাইটেলটা আমি এখান থেকে কপি করে নিলাম। এরপরে আমি থাম্বনেলের উপরে রাইট বাটনে ক্লিক করলাম, রিনেম এখানে ক্লিক করলাম, এরপরে এখানে ভিডিওর টাইটেলটা পেস্ট করে দিলাম। হ্যাঁ বন্ধুরা, থাম্বনেলটা অফ পেজ এসইও করা হয়েছে। এবার আমি ভিডিওর উপরে আবার রাইট বাটনে ক্লিক করছি। এরপরে নিচের দিকে দেখুন প্রপার্টিজ, এখানে ক্লিক করলাম। এখানে একটা উইন্ডো আসবে। তো উপরের দিকে দেখুন ডিটেল, এখানে ভিডিওটা চলে এসছে। উপরের দিকে ডিটেলস আমরা এখানে ক্লিক করব। এরপরে আরো একটি পেজ আসবে, উপরেই রয়েছে দেখুন টাইটেল। তো টাইটেলটা আমরা কোথায় পাবো? আমরা নোটপ্যাডে আমাদের ভিডিও রিলেটেড টাইটেল এবং কিওয়ার্ডস এবং ট্যাগ সেখানে সেভ করে রেখেছি। আমি নোটপ্যাড ওপেন করছি। দেখুন বন্ধুরা, আগে থেকেই আমি ভিডিও রিলেটেড টাইটেল, কিওয়ার্ডস এবং ট্যাগ ইন্টারনেট থেকে সার্চ করে এখানে আগেই সেভ করে রেখেছি। তো আমি এখান থেকে টাইটেলটা কপি করে নিচ্ছি। টাইটেলটা কপি করলাম, আবার আমি ভিডিও ডিটেলসে যাব। এখানে দেখুন টাইটেল, এখানে রাইট বাটনে ক্লিক করে আমি এটা পেস্ট করে দিলাম। এরপর আমাদের কিবোর্ডের এন্টার বাটনে ক্লিক করতে হবে। এন্টারে ক্লিক করলাম। এবার নিচের দিকে দেখুন অ্যাপ্লাই, এখানে ক্লিক করলাম। টাইটেলটা সেভ হয়েছে। এরপরেই রয়েছে সাবটাইটেল। তো আমি আবার সাবটাইটেলে রাইট বাটনে ক্লিক করলাম এবং এখানে পেস্ট করে দিলাম। আবার আমি কিবোর্ডের এন্টার বাটনে ক্লিক করলাম। নিচে অ্যাপ্লাইটা লাইভ হয়েছে, আমি অ্যাপ্লাই ক্লিক করলাম, এখানে সেভ হয়েছে। এরপরে রয়েছে রেটিং, রেটিং এ 5 স্টার রয়েছে। তো আমি একদম 5 স্টার এখানে ক্লিক করলাম, আবার নিচে অ্যাপ্লাই। এরপরে দেখুন ট্যাগ। তো নোটপ্যাডে আমার ট্যাগস রয়েছে, ভিডিও রিলেটেড ট্যাগস। আমি ইন্টারনেট থেকে আগেই সার্চ করে সেটা এখানে সেভ রেখেছি। আমি নোটপ্যাডে যাচ্ছি। এখানে দেখুন অনেকগুলো ট্যাগস এখানে রয়েছে, বাংলা এবং ইংরেজি দিয়ে। আমি ট্যাগস গুলো এখান থেকে রাইট বাটনে ক্লিক করে সিলেক্ট করে এবার এখান থেকে কপি করে নিলাম। আবার আমি সেই ভিডিও ডিটেলসে যাচ্ছি, ট্যাগসের এখানে আমি ট্যাগস গুলো পেস্ট করে দিলাম। এরপর কিবোর্ডের এন্টার বাটনে ক্লিক করলাম। এরপরে নেক্সটে এখানে অ্যাপ্লাই, এখানে ক্লিক করলাম। এরপর কমেন্টস, কমেন্টস এর এখানে কিওয়ার্ডস গুলো দিতে হবে। তো আমি নোটপ্যাডে আবার ফিরে যাচ্ছি, এখান থেকে আমি কিওয়ার্ডস গুলো কপি করে নিচ্ছি।
আবার আমি ভিডিও ডিটেলসে যাচ্ছি, এখানে কিওয়ার্ডস গুলো আমি পেস্ট করে দিলাম, আবার কিবোর্ডের এন্টার বাটনে প্রেস করলাম, এরপরে অ্যাপ্লাই। কিওয়ার্ডস গুলো এখানে সেভ হয়ে গেল। এখন একটু নিচের দিকে চলে যাব, আমার এখানে ভিডিওর ডিটেলস দেখাচ্ছে। ভিডিওটা মোট 8 মিনিট 32 সেকেন্ড। এরপরে রয়েছে মিডিয়া। মিডিয়ার এখানে কন্ট্রিবিউটিং আর্টিস্ট। তো কন্ট্রিবিউটিং আর্টিস্ট এখানে আমার চ্যানেল নামটা দিতে হবে। তো আমি নোটপ্যাডে চলে যাচ্ছি, নোটপ্যাডে যায় নিচের দিকে দেখুন চ্যানেল নেম BipulVision71, আমি এখান থেকে কপি করে নিলাম। এরপরে আবার আমি ভিডিও ডিটেলসে গেলাম, এখানে আমি আমার চ্যানেল নেমটি পেস্ট করে দিচ্ছি, আবার কিবোর্ডের এন্টারে ক্লিক করলাম এবং অ্যাপ্লাই এখানে ক্লিক করলাম। এরপরে এখানে ইয়ার 2022। এরপরে জেনেরিও, এখানে একটা অপশন রয়েছে জেনেরি, অর্থাৎ আমার ভিডিও টাইটেলটা কি ওয়ার্ডস দিয়ে শুরু হয়েছে। তো আমার ভিডিও টাইটেলটা হাউ টু দিয়ে শুরু হয়েছে, তো আমি এখানে হাউ টু লিখে দিচ্ছি। হাউ টু দিয়ে শুরু হয়েছে, আমি এখানে হাউ টু লিখে দিলাম। এরপরে কিবোর্ডের এন্টারে ক্লিক করলাম, এরপরে অ্যাপ্লাই, এটা হয়ে গেল। এরপরে অরিজিনের নিচে রয়েছে ডিরেক্টর। তো এখানে আমার ভিডিও চ্যানেল, অর্থাৎ আমার চ্যানেল নামটি দিতে হবে। তো আমি আগেই কপি করা আছে, আমি নোটপ্যাড থেকে আমার চ্যানেল নামটি আবার কপি করে নিচ্ছি। এটা কপি করা আছে, এটা কপি করে নিয়ে আমি ভিডিও ডিটেলসে যাচ্ছি। তো এখানে ডিরেক্টর, এখানে আমি আমার চ্যানেল নামটি পেস্ট করে দিলাম, এরপরে এন্টারে ক্লিক করলাম, এরপর নিচে অ্যাপ্লাই ক্লিক করলাম। তারপরে প্রোডিউসার, এখানেও চ্যানেল নামটি আসবে, আমি এটা পেস্ট করে দিলাম, আবার এন্টারে ক্লিক করে অ্যাপ্লাই। রাইটার, এখানেও আমার চ্যানেল নামটি আসবে, অর্থাৎ এই অংশে আমার চ্যানেল নামটি আসবে। আমি প্রত্যেকটা জায়গায় আমার চ্যানেল নেম BipulVision71 এটা পেস্ট করে দিয়ে কিবোর্ডের এন্টারে প্রেস করলে অ্যাপ্লাইটা লাইভ হবে। তো আমি অ্যাপ্লাই ক্লিক করলাম। পাবলিশার, এখানেও আমার চ্যানেল নামটি পেস্ট করতে হবে, অ্যাপ্লাই। কন্টেন্ট প্রোভাইডার, এখানেও আমার চ্যানেল নামটি পেস্ট করলাম, এরপরে অ্যাপ্লাই। তারপরে এখানে ডেট, আজকের ডেটটা দেখাচ্ছে। বন্ধুরা এখানে বলে রাখা ভালো, এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আপনি যদি আপনার ভিডিওটি সঠিকভাবে এসইও করতে পারেন, তাহলে আপনার ভিউয়াররা অনলাইনে সার্চ দিয়ে খুব সহজেই আপনার ভিডিওটি তাদের সামনে পেয়ে যাবে। তো বন্ধুরা এসইও করার উদ্দেশ্য এটাই, এছাড়া আর কিছুই নয়। এরপরে এনকোডেড বাই, এখানেও আমার চ্যানেল নামটি আসবে, আমি এটা পেস্ট করে কিবোর্ডের এন্টারে ক্লিক করে নিচে অ্যাপ্লাই এখানে ক্লিক করলাম। অথর ইউআরএল, এখানেও আমার চ্যানেল নামটি আসবে, আমি এখানে চ্যানেল নামটা পেস্ট করে কিবোর্ডের এন্টারে ক্লিক করলাম। প্রমোশন ইউআরএল, এখানেও আমি আমার চ্যানেল নামটা পেস্ট করে দিলাম, BipulVision71, এরপরে এন্টার, এরপরে নিচে দেখুন অ্যাপ্লাই। কপিরাইট, এটা কিছু করা লাগবে না। এরপরে নিচে দেখুন প্যারেন্টাল রেটিং, তো প্যারেন্টাল রেটিং আমি 5 দিয়েছি, আমি এখানে 5 লিখে দিলাম। এবার এন্টারে ক্লিক করলাম, অ্যাপ্লাই। প্যারেন্টাল রেটিং রিজন, এখানেও কিছু করা লাগবে না। কম্পোজার, এখানে আমার চ্যানেল নামটি পেস্ট করে দিলাম, এরপরে আবার কিবোর্ডের এন্টারে ক্লিক করে অ্যাপ্লাই এখানে ক্লিক করলাম। কন্ডাক্টরস, এখানেও আমার চ্যানেল নামটি পেস্ট করলাম, কিবোর্ডের এন্টারে ক্লিক করলাম, নিচে অ্যাপ্লাই ক্লিক করলাম। পিরিয়ড, এখানেও চ্যানেল নামটি আমি পেস্ট করে দিলাম, এরপর এন্টার, নিচে অ্যাপ্লাই। এরপরে মুড, এখানেও চ্যানেল নামটি আমি পেস্ট করে কিবোর্ডের এন্টারে ক্লিক করলাম এবং নিচে অ্যাপ্লাই। এরপরে পার্ট অফ সেট, এখানেও চ্যানেল নামটি আমি পেস্ট করলাম, আবার এন্টারে ক্লিক করলাম এবং অ্যাপ্লাই। ইনিশিয়াল কি, এখানেও আমি আমার চ্যানেল নামটা পেস্ট করে দিচ্ছি, BipulVision71, এন্টার, অ্যাপ্রুভ। এরপর বিটস পার মিনিট, এখানেও আমার চ্যানেল নামটি আমি পেস্ট করে দিলাম, কিবোর্ডের এন্টারে ক্লিক করলাম, অ্যাপ্লাই।
আমার ভিডিও অলরেডি এসইও অফ পেজ এসইও হয়েছে। প্রত্যেকটা কিওয়ার্ডস এবং ট্যাগস এবং টাইটেল আমার ভিডিওর অফ পেজ এসইও তে আমি দিয়েছি। পুরোপুরি আমার ভিডিওটি অফ পেজ এসইও কমপ্লিট হয়েছে। এরপরে ওকে, নিচের দিকে দেখুন ওকে, এখানে ক্লিক করলাম। তো আমার ভিডিওটি অফ পেজ এসইও হয়ে গেল। এখানে থাম্বনেলটা আমি একটু রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিজ এখানে যাচ্ছি। এটার ডিটেলস আমি একটু দেখতে চাচ্ছি, এখানেও ডিটেলসে ক্লিক করলাম। এখানে ডেট ঠিক আছে, ডেটটা অটো দেখাচ্ছে। থাম্বনেল সাধারণত এর টাইটেলটা দিলেই অফ পেজ এসইও হয়ে যায়, এখানে ভিডিওর মতো অতটা এসইও করতে হয় না। তো আমার ভিডিও এবং থাম্বনেল অলরেডি অফ পেজ এসইও কমপ্লিট হয়েছে। তো বন্ধুরা, এভাবে আপনারাও আপনাদের ইউটিউব ভিডিও বা ফেসবুক পেজ ভিডিও যখন এডিট করবেন তার পরপরই আপলোডের আগে অবশ্যই অফ পেজ এসইও করে নেবেন। তাহলে আপনার ভিডিওটি আপনার সাবস্ক্রাইবার এবং ফলোয়ারদের নিকট খুব দ্রুত পৌঁছে যাবে এবং যে কোনো ভিউয়ার নেটে সার্চ দেওয়ার সাথে সাথে আপনার কিওয়ার্ড যদি মিলে যায় বা আপনার ট্যাগস মিলে যায়, সেক্ষেত্রে আপনার ভিডিওটি সবার উপরে চলে আসবে, ভিউয়ার এবং সাবস্ক্রাইবারদের সামনে একদম টপ রেটিং এ আপনার ভিডিওটি চলে আসবে। তো বন্ধুরা, এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই BipulVision71 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। তাহলে আমার পরবর্তী ভিডিও আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।